তোমাদের জন্য নিয়ে এসেছি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2022 সালে প্রথম শ্রেণীর শারীরিক ও মানসিক সমন্বয় সাধনে সক্ষমতা কী ধরনের প্রশ্নপত্র এসেছিল সেটা আলোচনা করতে এবং তার উত্তরগুলো করে দিতে। কেমন? তোমরা দেখে নাও, এই ধরনের প্রশ্ন আসলে তোমরা সুন্দর করে উত্তরগুলো করে নেবে। নামের জায়গায় নাম লিখবে এবং ক্রমিক সংখ্যা অর্থাৎ রোল নম্বর লিখবে আর নিজের নিজের বিদ্যালয়ের নাম লিখবে এখানে। ঠিক আছে? একের দাগে দেখো লেখা আছে অমিলটি গোল দিয়ে ঘিরে দিই। অ হস্যই গ এ, তাই গটা হচ্ছে অমিল, কারণ গটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। কেমন? তাই গ আমি গোল দাগে দিয়ে দিলাম। ক্ষয়ের দাগে দেখো চার কোণা আছে, বর্গক্ষেত্র যা চারটা বাহুই সমান। তারপর দেখো তিন কোণা ত্রিভুজ আছে, আর এটাও চার কোণা, এটা আয়তক্ষেত্র, কিন্তু এখানে কোনো বাহু নেই, গোল আছে, বৃত্ত। তাহলে এগুলোর সঙ্গে এটা মিলছে না, কারণ এগুলো যেমন চারটে বাহু আছে, এটাই তিনটে বাহু আছে, এটাই চারটে বাহু বা রেখা আছে, এতে কোনো রেখা নেই, এটা গোল আছে, তাই আমি বৃত্তটাকে গোল করলাম, এটা অমিল। তারপর দেখো গয়ের দাগে আছে হলুদ, লাল, আম, নীল। হলুদ রঙের নাম, লাল রঙের নাম, নীলও রঙের নাম, আমটা ফলের নাম, তাহলে আমটা হচ্ছে অমিল, গোল দাগে দিয়ে দিলাম। দেখো আছে আম, জাম, কলা, জবা, তাহলে আম, জাম, কলা এগুলো ফলের নাম, জবা হচ্ছে ফুলের নাম, জবা হচ্ছে অমিল, গোল দাগ দিয়ে দিলাম। কেমন? এরপর দেখো দুইয়ের দাগে আছে পরেরটি কি হবে লিখি। 13, 15, 17, 19, এটা হবে 21। ক্ষয়ে আছে 20, 22, 24, 26, হবে 28। মানে গয়ের দাগে দেখো এ সি ই জি, তাহলে এর পর বি নেই, সি আছে, ডি নেই, ই আছে, এফ নেই, জি আছে, তাহলে এইচ নেই, কি হবে? আই। কেমন? আই হবে এখানটা। ঘয়ে এম ও কিউ এস, এম এর পর এন নেই, ও আছে, পি নেই, কিউ আছে, ঠিক আছে, আর নেই, এস আছে, টি হবে না, হবে ইউ। কেমন? এরপর দেখো তিনের দাগে আছে জিনিসপত্রের দাম দেখে সঠিক পরিমাণ টাকার সঙ্গে দাগ দিয়ে মিল করো। বইয়ের দাম দেখো 25 টাকা, ছাতার দাম 75 টাকা, বলের দাম 60 টাকা, আর পেনের দাম 15 টাকা। এদিকে নোট দেওয়া আছে টাকার, এই দামের সঙ্গে যে নোটগুলো ম্যাচ করবে সেখানে তোমাকে লাইন টেনে যোগ করতে হবে। তাহলে দেখো বইয়ের দাম 25 টাকা, তাহলে দেখো 25 টাকা কোথায় আছে, দেখো যে 20 টাকা আর 5 টাকা যোগ করলে 25 হয়, তাহলে তুমি এখান থেকে টেনে এটা যোগ করে দেবে। কেমন? তারপর দেখো ছাতার দাম 75 টাকা, কোথায় আছে দেখো 50 টাকার নোট, 20 টাকার নোট আর 5 টাকার নোট, 50 20 যোগ করলে 70, তার সঙ্গে 5 যোগ করলে 75, তাহলে এখান থেকে টেনে এটা যোগ করে দেবে। ঠিক আছে? এরপর দেখো বলের দাম 60 টাকা, তবে 60 টাকা কোথায় আছে দেখো 50 টাকার নোট আর 10 টাকার নোট যোগ করলে হবে 60 টাকা, তাহলে এখান থেকে টেনে এটা যোগ করে দেবে। আর পেনের দাম আছে 15 টাকা, 10 টাকার নোট আর 5 টাকার নোট, তাহলে 10 5 15 হয়, তাহলে এখান থেকে টেনে তুমি এটাই যোগ করে দেবে। কেমন? চারের দাগে দেখো আছে তীর চিহ্ন দিয়ে মেলাও। নুরু, বাজার, কলকাতা, পানকৌড়ি। ডান দিকে আছে জোড়াসাঁকো, চুরুলিয়া, পুকুর, কেনাবেচা। তাহলে বাম দিকের সঙ্গে ডান দিকের কোনটা মিলবে তোমাকে লাইন টেনে যোগ করতে হবে। তাহলে নুরু, আমরা জানি নুরুর বাড়ি হচ্ছে চুরুলিয়া গ্রামে, নুরু মানে নজরুল ইসলাম, টেনে যোগ করে দিলাম। বাজার, বাজারে কেনাবেচা হয়, যোগ করে দিলাম। কলকাতায় জোড়াসাঁকো আছে, আমরা টেনে যোগ করে দিলাম। আর পানকৌড়ি, পুকুরে মাছ ধরে, টেনে যোগ করে দেবে। কেমন? তারপর দেখো পাঁচের দাগে আছে সঠিক উত্তরের নিচে দাগ দাও। বেল ফুল, জবা ফুল, গোলাপ ফুল সাদা, আমরা জানি বেল ফুল সাদা, নিচে দাগ দিয়ে দিলাম। 9 10 91, 1 10 9 19, 8 10 9 89 হলো 91, 9 10 1 হচ্ছে 91। কেমন? মন্ডে না সানডে না ফ্রাইডে ইজ এ হলিডে, আমরা জানি সানডে ইজ এ হলিডে, রবিবার হয় ছুটির দিন। সিংহ, হাতি, বাঘ হলো জাতীয় পশু, বাঘ, বাঘ হলো জাতীয় পশু। এরপর দেখো 6 দাগে আছে ছবিটি রং করি। এইরকম ধরনের ছবি পড়বে, ঠিক আছে, পাখির ছবি, গাছের, ফুলের, তোমাকে সুন্দর করে তোমার মতো করে এটি রং করতে হবে। কেমন? আর 7 দাগে দেখো নিজের মতো করে একটি গ্রামের পরিবেশের ছবি আঁকো ও রং করো। আর এখানে তোমার পছন্দের নিজের গ্রামের পরিবেশের একটি ছবি এঁকে রং করতে হবে।
তাহলে পরীক্ষায় আসলে তোমরা সুন্দর করে করে নেবে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।